চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক এবং একাধিক হত্যা বিস্ফোরক মামলার আসামি রিপন আলী বাবু। শুক্রবার 10 অক্টোবর সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লোহালামারী বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা রিপন আলী বাবুর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং পাওনা টাকা ফেরতের দাবিতে সড়কে একত্রিত হন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে রিপন আলী বাবু সাধারণ মানুষদের কাছ থেকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে 7 থেকে 8 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সব একটা নাম ভাঙিয়ে যে বিভিন্নভাবে মানুষের উপরে অত্যাচার, অনাচার, এই যে চাঁদাবাজি, এসব এর বিপক্ষে আমরা এই লোহালামারীর জনগণ মুক্তি চাই। হাঁস মুরগি, গরু ছাগল, বৈদ্যুতিক পোল এবং সরকারি ভাতা দেওয়ার নামে অর্থ হাতানো সহ বিভিন্ন চাঁদাবাজি তার কর্মকাণ্ডের অংশ। আমার কাছে 4,500 টাকা লেছে কার্টুন দেওয়ার নাম করে রিপন বাবু। কতদিন আগে 6 মাসে আলো জড়িত এবং সে নিজেও মাদক সেবন করে। তারপরও উনি হচ্ছে একটা মার্ডার কেসের আসামি, যেখানে মনে হয় 4 জন বা 6 জন মার্ডার হয়েছিল। সে মার্ডার কেসের অন্যতম একজন আসামি। পুরো শুধু এই এলাকাটা না, চককীর্তি, শিবগঞ্জ, চাঁপাই প্রায় জায়গাতে যায় কিন্তু সে দুর্নীতি করে এবং চাঁদাবাজি করে। যাকে বক্তারা আরও অভিযোগ করেন, নিজেকে জাতীয় পার্টির বড় নেতা এবং এলজিইডির প্রভাবশালী ঠিকাদার আব্দুল মান্নানের ম্যানেজার পরিচয় দিয়ে এলাকায় তিনি দাপট দেখান। প্রতিবাদ করলে স্থানীয়দের ওপর হামলা ও মামলার হুমকি দেওয়া তার সাধারণ কাজ। বলে যে বসে যায়, ওই সবাই এসে বলে যে আমি 10,000 টাকা দাও, নাহলে আমি এটা কি করে দেবো। এরকম হিন্দু ভাইদের প্রতি কোনো জায়গায় যদি মার্ডার হয় বা কোনো কিছু আতঙ্ক হলে উনি এসে ওই জায়গায় টাকাগুলো বলে এভাবে দিয়েছে। এটা আমরা সমস্ত লিস্ট করেছি, কিছু আরো লিস্ট অভিযোগ আছে। এ গ্রামে যদি কেউ ডুবে মারা গেছে, ও পুলিশ ডেকে নিয়েছে। কাউরি মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হবে, এটা শুনে পুলিশ ডেকে নিয়েছে। বিয়ে বসে সময় মুহূর্তে 10,000 টাকা না দিলে বিয়ে দিব না, পুলিশ ডাকবো। কাউকে কারেন্ট দিতে চায়, সে 5-10 হাজার টাকা নিয়েছে। এইভাবে দেখা গেছে যে পর্যায়ক্রমে সে ম্যাক্সিমাম মানুষকে, ম্যাক্সিমাম পরিবারকে সে অস্থির রেখেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন লোহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লোহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বাড়ি, ভুক্তভোগী মমিন আলী এবং ইউনিয়ন পরিষদের সদস্য শামীম রেজা সহ শতাধিক নারী পুরুষ। তারা দ্রুত বিচার ও টাকা ফেরতের দাবি জানান। ভুক্তভোগীরা জানান, থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভিওডি বাংলা নিউজ ডেস্ক।